3 ঘন্টা যদি এবেলা করে কাজ করেন কতগুলো অ্যানিমেল আপনি তৈরি করতে পারবেন? আমি একা হ্যাঁ আশা করি এই পা খোঁড়া নিয়ে আমি পা দেবো, আমি একা তবু আমি 100 পিস অ্যানিমেল ব্যবহার করতে পারবো, করে দিতে পারবেন। তো 100 প্রচুর পয়সা চাকরির থেকে বেশি। সত্যি বলছে? সত্যি চাকরির থেকে বেশি এটা। নমস্কার, আজ যাব আমরা মংরাহাট প্রেমচাঁদার ফার্মে, যিনি একসময় রেলে হকারি করতেন। কেন তিনি পিগারির মধ্যে এলেন এবং পিগারি করে তার জীবনের সফলতার কাহিনী আজকে শোনাবো এই ভিডিওতে। তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজ আমরা আছি, এটা উত্তর 24 পরগনা নয়, এটা দক্ষিণ 24 পরগনা মংরাহাট। আর দক্ষিণ 24 পরগনা এই মংরাহাট জায়গাটায় মূলত যেখানে আছি প্রচুর মানুষ কিন্তু পিগারি করেন। খ্রিস্টান কমিউনিটির মানুষ আছেন প্রচুর, তারা পিগারি করেন এবং ট্র্যাডিশনাল পিগারির মধ্যে কি পরিবর্তন এসছে আজকে এমন একজন অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা আপনাদের ভিডিওর সামনে শেয়ার করব, যিনি প্রায় 30 বছর ধরে শূকর পালন করছেন এবং শূকর পালন করে সংসারে নিয়ে এসেছেন স্বনির্ভরতা, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সবাই প্রতিষ্ঠিত। তো তারই অভিজ্ঞতা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমার পাশে আছে দাদা। নমস্কার। নমস্কার, কেমন আছেন বলেন? ভালো আছি। হ্যাঁ ভালো আছে। আপনার পরিচয়টা? আমার নাম প্রেমচাঁদ হালদার, পশ্চিম লাড়িয়া বাড়ি, মংরাহাট পশ্চিম লাড়িয়া, খ্রিস্টানপাড়া। দাদা কতদিন ধরে ব্যবসার মধ্যে আছে? এই ধরুন আমি নিজে ব্যবসা করছি মিনিমাম 35 বছর মতো হবে, 35 বছর মতো হবে। 35 বছর মানে এর আপনার বাবা ঠাকুরদারাও কি করতেন? বাবা মা করতো, ওদের সঙ্গে খাটতাম আমি। আবার আমি নিজে বিয়ে থা করে আমি নিজে আলাদা ফার্ম করেছেন। আপনি তো প্রথম এই পিগারির সাথে ট্রেনে হকারিও করেছেন নাকি? হকারি করেছি, মানে হকারি আমি করেছি এই পা খোঁড়া থেকে আমি 4 মাস বসে, আমি রেগুলার কন্টিনিউ ধরুন 30 বছর আমি হকারি ট্রেনে চা বিক্রি করি। চা বিক্রির পরেই আমি এটা আলাদা, মানে এটা আলাদা পার্সোনাল, এটা আলাদা এক্সট্রা ইনকাম। এটা এখানে ইনকাম বেশি। চা বিক্রি করে আমি যা উপার্জন করতাম, আমি সংসারের সমস্ত খরচা ছেলেমেয়েদের পড়াতাম, এইটা যা করতাম আমি জায়গা জমি ঘর বাড়ি ছেলেমেয়েদের কিছু অংশ দিয়ে আমি এটা করেছি আমি। আচ্ছা, এই পিগারি করে কতটা জায়গা কিনেছেন আপনি? আমি পিগারি করে ধরুন এখানে 1.5 বিঘে মতো জায়গা কিনেছি, এই ঘর বাড়ি করেছি, ছেলে মেয়েদের পড়িয়েছি, বা নিজস্ব দোতলা বাড়ি করেছি। দোতলা বাড়ি করেছি, পাথর বসিয়ে দোতলা বাড়ি করেছি, সমস্ত কিছু এই পিগারি পয়সা। ছেলে মেয়ের বিয়ে থা দিয়েছি। আচ্ছা, ভবিষ্যৎ নাতিপুতিরও পরিকল্পনা আছে, ওদের কিছু পড়াশোনা করাবো, ওদের কিছু মানুষ করবো, ওদের জন্য কিছু। আপনার ছেলে মেয়েরা তো প্রতিষ্ঠিত আজকাল? ছেলে চাকরি করে স্কুলে মাস্টার, মেয়ে স্কুল মাস্টার। মানে ছেলে মেয়ে স্কুল মাস্টার, হকারি করেছেন ট্রেনে, জীবনে সংগ্রাম করেছেন, ওনার ওয়াইফও ওনার সৎ দিয়েছেন, তারপরে এক্সট্রা ইনকামের জন্য আপনি পিগারিতে এলেন। এবং পিগারি করে আপনার কি মনে হচ্ছে বর্তমানে? এতদিন তো হয়ে গেল পিগারি করে, আমি তো বলি পিগারিতে প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর পয়সা রয়েছে। আর আমি চাইছি যে আরও পয়সা মনে কী করে বাড়ানো যায়, সেই জন্য ট্রেনে গিয়েছিলাম। ট্রেনে গিয়ে দেখলাম যে সমস্ত কিছু পরিষেবা ভালো এবং পিগারিতে আরও ডেভেলপমেন্ট করা যাবে, এরকম একটা উদ্যোগ। আচ্ছা, আমাদের কাছে ট্রেনিং করার পরে কিছু নতুন কোনো পদ্ধতি মনে হলো? প্রচুর নতুন অনেক উদ্যোক্তা পেয়েছি আমি, অনেক সাহস। মানে আপনার 30 বছরের অভিজ্ঞতার বাইরে কিছু অ্যাডিশন? হ্যাঁ, বাইরে অনেক কিছু শিখেছি, জেনেছি। জানার পরে আমি আরো উদ্যোক্তা হয়েছি যে আরো পিগারি বাড়াবো, আরো উদ্যোক্তা হবো, বড় হবো। দেখি ভগবান কোন দিকে নিয়ে যায় জানি না। এই এটা অবশ্যই নিয়ে যাবে, যার এই লাইনের ধৈর্যটা বড় জিনিস দাদা। যে ধৈর্য ধরে এই লাইনে থাকতে পারবে সে ডেভেলপ করতে পারবে। কতগুলো নিয়ে শুরু করেছিলেন আর কিভাবে শুরু করেছিলেন ব্যবসা? আমি কতগুলো বলতে, আমি প্রথমে ওই একটা থেকে শুরু করি, একটা থেকে শুরু করেছি। শুরু করে নিজস্ব বাড়ি যেখানে করেছি সেখানে 20-25টা করতাম। এখানে আসার পর আবার জায়গা 20-25টা করার পর, বাড়ি ঘর করার পর এখানে জায়গা কিনলাম। জায়গা কিনে এখানে ওই 70-80টা করে পুষতাম। 70-80টা করে। তবে সব মাংস পড়িয়ে পুষতাম, হোটেল ওয়েস্টে পুষতাম। এখন এই ফিড এসছে, ফিডে দেখলাম ভালো বা গ্রোথ দেখছি। এই 1 সপ্তাহ খাইয়ে দেখছি ওদের ফিটনেস ফিরেছে, একটু অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আশা করি আগে আরো ডেভেলপমেন্ট হবে। এই মানে এর আগে তো কোনোদিন ফিডে করেন না? ফিডে করেন। এই এলাকার লোক তো সবাই হোটেল ওয়েস্টে এখনো করছে, হোটেল ওয়েস্টে করছে। আর আমাকে ফিডের জন্য লোক বলছে, আমি কাউকে কিছু বলিনি, চুপচাপ রয়েছে। আমি বলি আমি লাভবান হই, তা আমার থেকে আগে নিজে দেখতে হবে নিজে ঠিক হচ্ছে কিনা। এই কদিনের ফিডের পরিবর্তন কিছু আসছে কি? হ্যাঁ, আমি তো মনে হয় একটু ফিডে আগের থেকে এই ধরুন এই আজকে 9 তারিখ, 9 দিনে ফিড খাই দেখছি অনেক পরিবর্তন, একটু পরিবর্তন এসছে। তাই? হ্যাঁ। তো দেখবো দাদা জীবন সংগ্রামের কাহিনী,
কিভাবে কতগুলো অ্যানিমেল দিয়ে শুরু করেছিল, এইখানে কীরকম ঘর দিয়ে শুরু করেছিল, সমস্ত কিছু। তো আমাদের সাথে পুরো সেট আপটা দেখুন, আর দাদা পুরো কথা বলতে হলে আরও কিছু নতুন তথ্য জানেন। এটা পুরোটা কতটা জায়গা আছে দাদা আপনার? 28 কাঠা জায়গা। 28 কাঠা মানে 1 বিঘে 8 কাঠা জায়গা, তাই তো? হিসাবে তো তাই তো, 20 কাঠা 1 বিঘা। তো এর মধ্যে দিয়ে দাদা যখন শুরু করেছিল দাদা এই 28 কাঠা জায়গার মধ্যে কতগুলো রুম ছিল তোমার? তখন ছিল 2টো রুম ছিল। 2টো রুম ছিল। আর কত? এখন গেছে 11টা রুম। 11টা রুম। আর আরো পরিকল্পনা তো আরো আছে। 11টা রুম আরো তৈরি হচ্ছে। আচ্ছা, আরো তৈরি হচ্ছে, আরো 7খানা রুম, আর তারপরে আরো তৈরি হবে, এরকম পরিকল্পনা আছে। আচ্ছা, প্রথম 2টো দিয়ে শুরু হয়েছিল, সেই 2টো ঘর একটু আমরা দেখে নেব দাদার সাথে, যে কোন 2টো ঘর। এইখানে যখন শুরু করেছিলাম কত বাজেট ছিল আপনার? তখন বাজেট বলতে তখন বাজেট ছিল, তখন তো আমি এই একটা রুম করেছিলাম, তখন 10খানা করে শুয়ে মানে এই রুমটা। হ্যাঁ, এই রুমে 10খানা শুয়ে পালন করতে। এই রুমটা 2টো রুম ভাগ করেছি, এই রুমটা, এই 2টো রুম, এই 2টো রুম, একটা রুম ছিল, 2টো মিলে একটা। মানে ওই 10টা বাচ্চা আনতো, হোটেল ওয়েস দিত, সেটা রেডি করে বিক্রি করে দিত, আবার বাচ্চা নতুন করে বাচ্চা দিত, আবার নতুন করে বাচ্চা আনতেন। আচ্ছা, বাচ্চা করার প্ল্যানিং কবে থেকে করলেন? এই ট্রেনিং এর পর থেকে। ট্রেনিং এর পর থেকে? মানে মূলত আপনারা বাচ্চা তো করতে পারতেন না? বাচ্চা করতে পারতাম না, বাচ্চা যা 10টা হতো 10টাই মরে যেত। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা আমি বাঁচাতে পারতাম না। 50টা বাচ্চা হলে খুব জোর 20টা 25টা বা 15টা বাচ্চা বাঁচতো, এরকম বাঁচতো, আর বাচ্চা হতো না, বাচ্চা পাইনি। আর সেই বাচ্চাগুলো মানুষ করতে প্রচুর হ্যাপা, প্রচুর সমস্যা দাঁড়াচ্ছে, ডাইজেস্টের প্রবলেম হতো। এখন নানান সমস্যা, পায়খানা, কাশি, তারপর ধকনি ব্যায়াম, এইগুলো আসছে বাচ্চাগুলো। একটু আজকের এই ভিডিওতে কিন্তু একজন মানুষের জীবন সংগ্রামের কথা বলবো। দাদা, যখন আপনি হোটেল রেলওয়েতে হকারি করতেন তখন তো বিশাল পরিশ্রম হতো। হ্যাঁ, আমি হোটেলে শুধু রেলের চা বিক্রি করিনি, লজেস বিক্রি করেছি, ফটা জল বিক্রি করেছি, মানে হকারি করেছেন? হকারি করেছি, জোগাড়ের কাজ করেছি, প্রচুর প্রচুর পরিশ্রম। রাত্রে মাছ ধরেছি, রাত্রে। মানে সেখান থেকে আমার মনে হলো যে তাহলে এবার বাড়িতে এক্সট্রা ইনকামের জন্য কিছু পিকারি করি। হাইব্রিড চাষ করেছি, হোটেল ওয়েস্টে চাষ করেছি, প্লাস হাইব্রিড চাষ, দুটোই করেছি। মানে আমার জীবনে আমি সময়টাকে অপচয় নষ্ট করিনি এখনো পর্যন্ত। একটা মানুষের কাছে, মানে যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা। 30 বছর ধরে একটা ঐতিহ্যকে ধরে রেখেছেন, আর এই 30 বছর পরে এখনো কি মনে হচ্ছে আপনার এই সেক্টরটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া? আরো বড় তো করার ইচ্ছা, খুব ইচ্ছা, আমার ছেলেরও ইচ্ছা যে আরো বড় করো। আমার ওয়াইফ বলছে তুমি করো, বড় করো, আমার দেখতে চাই। আমি চাইছি আমার ছেলেকে এমন কিছু করে দিয়ে যাবো, ছেলে যাতে ভাঙিয়ে খায়। ছেলে বউবা বলছে বাবা তুমি করে দিয়ে গেলে আমি দেখভাল করবো, লোকে রেখে দেখভাল করবো, আশা করি হয়ে যাবে। আচ্ছা, আপনার এটা তো বলেন তো, যদি ধরুন আপনার ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত, গভর্নমেন্ট জব করেন, আপনি লাইফে যতটা করেছেন তাদের জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত, প্রত্যেক বাবা মারই একটা লক্ষ্য থাকে যে ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করা, সেটা তো হয়ে গেছে। আপনি নিজে দোতলা বাড়ি করেছেন পিকারি করে, বা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত, তারপরেও কেন মনে হচ্ছে যে এই সেক্টরটা পড়ে থাকি? আমি তো মোটামুটি গল্প, আমি তো সারা জীবনে যতক্ষণ গতরাজে বেকার থাকতে পারি না, বুঝে থাকতে পারি না, খেটে খাওয়া লোক, যার জন্য ছেলেরাও আমাকে এখনই বলছে, ছেলেরা বলছে যে তোমায় কিছু করতে হবে না, তবু আমি করছি, ছেলেরা বলছে করো। আচ্ছা দাদা, তাতে কোনো আপত্তি নেই। যদি এখন বর্তমান যে সিচুয়েশন, যেমন মার্কেট আছে, যেমনভাবে পিক্সগুলো, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ভবিষ্যৎ দেখছেন আপনি, তাতে করে যদি কেউ জব নাও করে, ধরুন আপনার ছেলে গভর্নমেন্ট জব করছে, কেউ যদি জব নাও করতো, একটা ছেলে যদি শুধু পিকারির ওপর ফোকাস দিত, তাতে তার সংসার বা স্বনির্ভরতা চলার মতো পরিস্থিতি হতো কি? এতে জব কোনো প্রয়োজন নেই, এই পিকারিতে জব কোনো প্রয়োজন নেই। এতে যা জবের থেকে বেশি পয়সা, বন্ধু খাটুনি কম। চাকরি মানে তো চাকর, সরকার বললো সরকারি বললো না বেসরকারি চাকর, এ তো নিজের চাকর না, নিজের মানে নিজের মনে একটা নির্দিষ্ট শিডিউলে তাকে যেতে হচ্ছে, আবার নির্দিষ্ট শিডিউলে আসতে হচ্ছে, সারাদিনের প্যাসেঞ্জারই জার্নি। হ্যাঁ, আর আপনি সারাদিনে ক ঘন্টা টাইম দেন? সারাদিনে আমি তো এই যদি সমস্ত ঘর করি, সারাদিনে খুব জল বেশি, সারাদিন 3 ঘন্টা। 3 ঘন্টা এগুলো করে 3 ঘন্টা। ফিডে এলে তো আরো খাটনি কম হয়ে যাচ্ছে। ওই 3 ঘন্টা কারো সেগুলো ঘর ধুতে, ওগুলো খেতে, আর যদি ওই কারো যদি কিছু হয় ওই জন্য অল্টারনেট 3 ঘন্টা ধরছি। 3 ঘন্টায় যদি এবেলা করে কাজ করেন, কতগুলো অ্যানিমেল আপনি তৈরি করতে পারবেন? আমি একা আশা করি এই পা খড়া নিয়ে আমি একা, তবু আমি 100 পিস অ্যানিমেল ব্যবহার করতে পারবো, করে দিতে পারবো।
তো 100 পিস অ্যানিমেল মানে বছরে 100 পিস আমি তৈরি করে দিতে পারি? হ্যাঁ, না 6 মাসে করে দিতে পারি? 6 মাসে আমি 100 পিস মানে আমি তৈরি করতে পারি। বছরে 100-200 অ্যানিমেল তৈরি করতে পারি। মানে আমাদের কি হয় 6 মাস করে একটা ফ্যাটেনিং লট আমরা বলি, মানে 180 ডেজ। এবার শুধু ফ্যাটে যদি আমি শুধুমাত্র ফিডে রাখি তাহলে মোটামুটি 5 মাসে আমার 250 কিলো খাবার খেয়ে একটা চলে আসছে 100 কিলো পর্যন্ত। তাহলে বছরে 6 মাস করে 1 বছরে একটা লট, 1 বছরে 2টো লট উঠছে। দাদা বলছে আমি 100 করতে পারবো। 100 প্লাস 100 মানে বছরে 200। 100 যদি আপনার পুরো কস্টিংই আসে, ফিড খাওয়ার বা লেবার আপনার পরিশ্রম, 100 তো পুরোপুরি প্রফিটের জায়গা থাকবে। হ্যাঁ, প্রচুর পয়সা, চাকরির থেকে বেশি। সত্যি বলছে? সত্যি, চাকরির থেকে বেশি। এটা আমরা যারা ফার্মার তারা বুঝবো ভাই, যারা টিভির পর্দায় দেখছেন বা ইউটিউবে দেখছেন রিয়েলিস্টিক তারা বুঝতে পারবেন না, কারণ বাস্তব জিনিসটা অনেক পার্থক্য। কারণ দাদা যেটুকু বলছেন, একটা অ্যানিম্যাল যদি 20,000 টাকা বিক্রি হয়, কস্টিং যদি নিজের বাচ্চা হয় দাদা 50% আসে তো? 50% অবশ্যই আসবে, অবশ্যই 50% তো আসবেই। আমরা হোটেল খাইয়ে মানে মোটামুটি অল্প হোটেল খাইয়ে 50% তো করি, এতে আরও বেশি আসবে, 60% এসে আবার চান্স বেশি। কারণ এই যা ফিডিংয়ে যাদের আমি 8 দিন খাইয়ে যা বুঝলাম বা অভিজ্ঞতা বা ইউটিউবে থেকে যা অভিজ্ঞতা আমার পেল, যে ওদের সঙ্গে ঠিকমতো যদি চলাফেরা করা যায় বা ঠিকমতো যদি দেখভাল করা যায়, আশা করি 50% বেশি এসে যাবে। আরেকটা জিনিস হচ্ছে দাদা, রোগ বা ডিএস পরিমাণ কিন্তু কমবে। হ্যাঁ, এটা তো 100% আমার তো বিশ্বাস এটা। হ্যাঁ, মানে অ্যানিমেলের গায়ে যদি শাইনিং ঠিকঠাক থাকে, অ্যানিমেল যদি ফিটনেস ভালো থাকে, অ্যানিমেল যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, তাহলে তো তার তো ডিজিজ আসার খুব সম্ভাবনা নেই। কোনো রোগ জ্বালায়, কোন রোগ বলে বলাই নেই, রোগের বালাই নেই। তো মাত্র 8 দিন দিয়েছে। একটু অ্যানিমেলগুলো আপনাদের দেখাই। এইখানে আছে, এই দেখি, এখানে চলে আসুন। এই দেখুন একটা বোর্ড দাদা, বিডার, ঠিক আছে? হ্যাঁ দেখি দাও, এটা হচ্ছে বিডার দাদার, মোটামুটি 12-13 মাস বয়স দাদা বলছে, 13 মাস বয়স, এবং 120-30 কিলো ওয়েট আছে, বডি ওয়েট, ঠিক আছে? এপাশে ভাই একটু দেখিয়ে দাও, এপাশেও একটা বিডার আছে, এই ফিমেল আছে, একটু কাট করে দেখে দাও, এরকম এপাশে একটা ফিমেল আছে, মোটামুটি এটাও 120 কিলো টিলো এরকম একটা বডি ওয়েট আছে, ঠিক আছে? এপাশেও আছে ফিমেল, ঠিক আছে? এই দেখুন ফিমেল শুয়ে আছে, এবং দাদা চলে আসে এপাশ, এধারাও আছে, এখানেও আছে। আচ্ছা, ওই পাশটা একটু যাই ভাই। দাদার এই পাশটা নতুন ঘরের পরিকল্পনা চলছে। দাদা একটা জিনিস আপনি মানে একদম মন থেকে বলবেন, মানে আমাদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার দরকারে আমাদের ফোনে বা গাইডেন্স কি পাচ্ছেন? অবশ্যই পাচ্ছি। আমি যখনই ফোন করছি, আমি হয়তো কিছু শরীরের জীবনে কোনো ওষুধ খাওয়াইনি, ওই খাওয়াতাম ভিটামিন আর ক্যালসিয়াম, আর কিছু খাওয়াইনি। আর জ্বরের ট্যাবলেট ওই প্যারাসিটামল খাওয়াতাম। এখন দেখছি দাদার কাছে যা পরিষেবা পাচ্ছি ফোনের, যখনই যারা জানতে যাচ্ছি, তাদের যা ক্যান্ডিডেট আছে বা যা ডাক্তারবাবু যা আজ রয়েছে, যখনই যা বলছে তখনই সে আমার সাহায্য করছে। তাদের অ্যানিমেল সুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে, তাদের অ্যানিমেল ভালো হচ্ছে, উন্নত দিকে যাচ্ছে। মানে আমাদের এইটাই লক্ষ্য, আমাদের এটাই ভিশন, যে কোনো ফার্মারকে ডাক্তার ডাকতে হবে না তার ফার্মে। হ্যাঁ, এটা একদম 100 ঠিক। মানে কোনো কিছু হলে তো আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হতো আগে। না, হ্যাঁ, কি করে চিন্তা ভাবনা করতে হতো, এখন চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা পরামর্শ নিয়ে সঙ্গে সঙ্গে বলে দেয়, সঙ্গে সঙ্গে আমরা সেই মেডিসিনটা প্রয়োগ করি, ঠিক হয়ে যায় ওষুধ। আপনাকে শুধু এইটুকুই বলা থাকে, বা যারা আমাদের থেকে ট্রেনিং নিয়েছে এইটুকুই বলা থাকে, আপনি একটা ভিডিও করেন, অ্যানিমেলের সিমটমটা মুখে বলেন, ভিডিও করেন, পাঠিয়ে দেন, আমরা আপনাকে প্রপার মেডিসিন বলে দেবো, মেডিসিন এনে আপনি ইনজেক্ট করেন, ঠিক আছে? আচ্ছা, এটা এবার দেখবো যে অ্যানিমেল যেগুলো আছে দাদা রেখেছে, আগে কি অবস্থা ছিল, এখন কীরকম আছে। তো চলুন অ্যানিমেলগুলো একটু দেখি, মিনিমাইজ। তো এখানে দেখাবো দাদার, হচ্ছে তো চলো, এখানে দেখাবো দুটো অ্যানিমেল আছে। দাদা এটা কটা মাস আছে? এটা দুটো মাস। দুটো তো ওয়েট তো ভালোই আছে নাকি? হ্যাঁ, এটা 120 কিলো পরে যাবে নাকি? 120 কিলো, 150 কিলো, 150 কিলো পার আছে ওটা। 150 কিলো পার। এরা কি আগে বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে, মরা বাচ্চা। সব মরা বাচ্চা। ওইটারও মরা বাচ্চা দিয়েছে, এইটাও মরা বাচ্চা, এইটাও মরা বাচ্চা, এটা মরা বাচ্চা। দেখুন, এটা দেখানোর একটা কারণ,
আপনারা যারা হোটেল হোস্টে করেন অনেক আশা করেন যে এতগুলো বাচ্চা হবে, অতগুলো বাচ্চা হবে, মিনিমাম 7-8টা বাচ্চা তো পাওয়া দরকার। কিছুই পাইনি, কিছুই পাইনি। আচ্ছা, এখন ফিড খাওয়ানোর পরে কি মনে হচ্ছে একটু পরিবর্তন আসছে? পরিবর্তন মানে আমি এই ধাড়িগুলো দেখে পরিবর্তন বুঝতে পারছি না, যেগুলো আদলা মাল ছিল সেগুলো দেখলে, বাচ্চাগুলো দেখে পরিবর্তন পাচ্ছি যে খুব ভালো। এই ধাড়িটাকে দেখলে পরিবর্তন আগে যাচ্ছে, অনেক পরিবর্তন। এইটা আচ্ছা, এইটা চলে আসুন, বাচ্চাগুলো দেখাই। আর আরেকটা জিনিস আপনাদের বলি, অবশ্যই দেখাবো, কারণ এরপরে হোটেল ওয়েস্ট থেকে তিনি ফিডে এসছেন এবং ফিডে বাচ্চার পরিমাণ ভালো হচ্ছে কিনা, বাচ্চা গ্রোথ আসছে কিনা, বাচ্চার মর্টালিটি রোধ হচ্ছে কিনা সেটাও দেখাবো। এই ধাড়িটাও আগের থেকে ভালো এসে গেছে। এটা এখানে একটা ফিমেল আছে, দেখুন কি সুন্দর তার অ্যানিমেল গায়ের শাইনিংটা তো ভালো এসছে দাদা। হ্যাঁ, সে গায়ে চুলকানো বলেছে সেগুলো 9 দিনে সে ছেড়ে গেছে। আগে যে অ্যালার্জি টাইপের ছিল সেগুলো ছেড়ে গেছে। ওই গায়ের ফিটনেসটাও কিন্তু ভালো। দাদা আমাকে বলতে আমাকে এভিল ইঞ্জেকশন করতে আর কিছু করতে হয়নি, শুধু এভিল ইঞ্জেকশন করেছেন, ঠিক হয়ে গেছে। তো এটা মেন কথা, আমরা আমাদের যারা ফার্মার আমাদের থেকে ট্রেনিং নেয় তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আর দায়বদ্ধতা এখান থেকে ভালোবাসার থেকে, এরকম নয় যে সবসময় সবাইকে হেল্প করতে হবে, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি পড়ে মানুষের পাশে দাঁড়ানো, ফার্মারের পাশে দাঁড়ানো। দেখি যেগুলো বলছে দাদা পরিবর্তন এসছে, একটু দেখে নিই। আসে তো এই হচ্ছে অ্যানিমেল আছে। আগে এরকম কেমন ছিল দাদা? আগে এত ভালো ছিল না, আগে। এখন ফিটনেসটা খুব ভালো, সুন্দর। আগে গাছ চুলকোনো ছিল, এখন সুন্দর, চুলকোনো ফুলকোনো ছিল। এখন তো প্রত্যেকের গায়ের ফিটনেসটাও বেশ ভালো এসছে। কদিন খাচ্ছিল এরা? এরা 9 দিন খাচ্ছে, 9 দিন 9 তারিখ তো আজকে, 9 দিন খাচ্ছে। 9 দিনে চুলকানো চলে গেছে। 9 দিনে চুলকানো চলে গেছে। গায়ে যে ঘষতো সেটা ঘষে না ভাই। এই গায়ে ফুটফুট দাগ ছিল, এগুলো বোঝা যাচ্ছিল না, এগুলো একটু বোঝা যাচ্ছিল, ফুটফুট দাগ ছিল। এইটা 9 দিনের মধ্যে আর দেখতে পাচ্ছি না। 9 দিনের মধ্যে দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে দাদার নিজের কিছু ওই হোটেল ওয়েস্টের কিছু বাঁচা বাচ্চা আর কি, সেগুলো 2-1টা কালেকশন করে রেখেছিল। 9 দিন বলছি। এইগুলো হচ্ছে কি আমার মোট 40টা বাচ্চা, 39টা বাচ্চা, তার মধ্যে এই 9টা বাচ্চা ঠিক আছে। 39টা বাচ্চার মধ্যে 9টা বাচ্চা ঠিক আছে। 9টা বাচ্চা ঠিক আছে, তার মধ্যে ওই 30টা বাচ্চা মরে গেছে এই হোটেল খাইয়ে। 30টা বাচ্চা। এই ধাড়ি একটা বাচ্চা, এইখানে যে ধাড়ি ছিল, এই ধাড়ির একটা, এই ধাড়িটা 9টা বাচ্চা, 8টা হয়েছিল। ওই ধাড়িটা হয়েছিল, তারপর এই ধাড়িটা হয়েছিল, ওই ধাড়িটা হয়েছিল, সব বাচ্চা মারা গেছে। এইগুলো সব বাচ্চা বেঁচেছিল। আচ্ছা, সব বেঁচেছিল, এগুলো বাচ্চা বেঁচেছিল বলতে মানে বাচ্চা হয়ে বেঁচেছিল বলতে কি, অন্তত একটা বাচ্চা 8 কিলো 9 কিলো 10 কিলো করে বাচ্চা ছিল। হ্যাঁ। তারপরে যেই দুধ ছাড়িয়ে হোটেলে এলো, তারপর আস্তে পায়খানা করে মরা শুরু হলো, পায়খানা করে সর্দি কাশি এটা মারা গেল। তো হোটেল ওয়েস্টে যে সমস্ত অ্যানিমেলরা, এরা কিন্তু এদের প্রতিরোধ ক্ষমতা অনেক কমে থাকে, ঠিক আছে, গ্রোথ ক্ষমতা অনেক কমে। এবং বিশেষ করে পিগারিতে যারা ফিডে আছে, ঠিক আছে, সেই সমস্ত ফার্মার আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং পিগারি সেক্টরটা অনেক বড় জায়গায় আমরা নিয়ে যাব। যারা পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা রেখেই বলছি, আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা পিগারিকে ডেভেলপ করব। আর দাদা, যেভাবে পিগারি তুমি চালাচ্ছ বা বর্তমান যে পরিস্থিতি চলছে, আগামী দিনে কি কিছু চেঞ্জেস দেখতে পারবো তোমার? হ্যাঁ, আশা করা একদম। কি প্ল্যানিং আছে একটু বলো। আশা করা যায় সামনের বছরে, মানে এবছর হবে বলে মনে হয় না, কারণ এই জায়গা কেনা অনেক গুলিয়ে পড়ি। সামনের বছরে আমি আশা করি 100 পিসের উপরে আমার কাছে মাল থাকবে। 100 পিসের উপরে মাল থাকবে। আপডেট দেবো ইউটিউবের পর্দায়। প্রেমচাঁদদার নেক্সট পার্ট অবশ্যই 2026-এ। আমাকে ডিসেম্বর মাসে নিয়ে এসে দেখে দেবো যে মোটর গল্প এখানে 80 পিস মাল আছে, 80 পিস মাল আছে, 80 পিস। এই ডিসেম্বরে কথা দিচ্ছি, একদম কথা দিচ্ছি, পারফেক্ট কথা। এই ধাড়ির সমস্ত বাচ্চা রেখে দেবো, এই খাওয়াবো, আরও কিছু বাচ্চা কিনবো খাইয়ে, আর এই সব মাল যোগ করে 100 পিস বাচ্চা হয়ে যাবে। ওই কথা থাকছেই, ওখানে সমস্ত ধাড়ি চলে যাবে, এইসব মানে সব মাংস পিডিংয়ের মাল চলে আসবে। হ্যাঁ, এই ঘরে তো 20 পিস মাল থাকে, 20 পিস মাল থাকে এই ঘরে। ঠিক, ওই জন্য এই ঘরে অর্ডার এসে কই 100 পিস মাল হয়ে যাবে। আচ্ছা, এ তো কনফিডেন্স করতে পারছে না। ও, আমার কনফিডেন্স আছে, আমি এত বছর বাস করছি, কনফিডেন্স থাকবে না?
আত্মবিশ্বাসী ফার্মারের নতুন পথ দেখায়। আর তাদের কথা, তোমার তো সাহস আছে, তোমার সাহস দিয়ে রেখে দিচ্ছে, তোমার রয়েছে আমার চিন্তা কিছু অসুবিধা তো হবে না, কোনো কিছু ভয় নেই আমার। আচ্ছা, সবার সাহস। ও ফিডে দাদার পরিবর্তন এনেছে, আমাদের সহযোগিতা আছে। কি ফিড খাওয়াচ্ছ তুমি? স্টার ফিড খাওয়াচ্ছ। যাই হোক, সামাও যতটা শুনেছিলে বা আমাদের কথা শুনে মনে হয়েছিল যে আমরা এক প্রকার প্রথমে একটু যদি কনফিউশন ছিল হয়তো ফিডের ক্ষেত্রে, এখন কি মনে হচ্ছে তোমার? এখন তো মনে, আমার ছেলে বলতো যে বাবা কি ট্রেনিং, কি তোমার তো অভিজ্ঞতা, ট্রেনিং কী করবে? ট্রেনিং অনেক কিছু আছে, যাই দেখি দাও। তারপর ছেলেকে যখন ইউটিউব দেখালাম, ছেলে বলে তো যাবো, দেখছি ভালো। দেখো কি এসে দেখলে সমস্ত দেখলে দেখবো বললাম বা লিখে দিল, ওই কোন যে ট্রেনিং যে বললাম বা আমার যে একটা যেমন ডাক্তার শিখিয়েছে সেই চার্ট দিলাম, দেওয়ার পরে ছেলে পড়ে দিল, বলো হ্যাঁ ভালো ছেলে। এবার ছেলে সমস্ত কিছু করে দেখলি, ছেলে দেখছে যে ওই ছেলে কথা বলছে, কথা বলে ওষুধ আনছে, ওষুধ বলেছে, আমার তো আমি তো আর মেয়েটা ঠিক করতে পারি না। ছেলে বলে দেয় এই যে করে, এই করে বলতে ঠিক হয়ে যাচ্ছে সব। তো আপনাদের সাহায্যার্থে আপনার ডিস্ট্রিক্টে আপনার পাশে অবশ্যই আগামী দিন আমাদের পাবেন। ফার্মার হিসেবে ফার্মারের পাশে অবশ্যই থাকবো। ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন। দেখা আবার একটা হবে ডিসেম্বর মাসে, আপডেট পাবো। একদম কনফার্ম। ছেলেকে তো